শীতকাল মানেই মেলার মরশুম। ব্যারাকপুর শিল্পাঞ্চলে বিভিন্ন বিধানসভায় অনুষ্ঠিত হচ্ছে বিভিন্ন ধরনের মেলা। এবার শুরু হলো 8 দিন ব্যাপী নোয়াপাড়া উৎসব। শনিবার সন্ধ্যায় ইচ্ছাপুর বাপুজি কলোনির মাঠে উৎসবের শুভ উদ্বোধন করলেন নোয়াপাড়া বিধানসভার বিধায়িকা মঞ্জু বসু। এই মেলা প্রাঙ্গণে থাকছে বিভিন্ন ধরনের খাবারের স্টল, হস্তশিল্পের স্টল, উত্তর ব্যারাকপুর পৌরসভা সেলফ হেল্প গ্রুপের স্টল সহ বিভিন্ন বুটিকের স্টল। সেই সঙ্গে প্রতিদিন সন্ধ্যায় এই উৎসব প্রাঙ্গণে থাকবে বিভিন্ন নামী শিল্পীদের অনুষ্ঠান। এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে বিধায়িকা ছাড়া উপস্থিত ছিলেন মোহনপুর গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত প্রধান নির্মল কর, উত্তর ব্যারাকপুর পৌরসভার পৌর পরিষদ সদস্য প্রদীপ বসু, গারুলিয়া পৌরসভার পৌর প্রধান রমেন দাস, উত্তর ব্যারাকপুর পৌরসভার কাউন্সিলর সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। স্কুল কলেজের পড়াশোনার একটু ঘাটতি থাকে এই সময় নতুন বছরে, আর শীতকালই হচ্ছে খুব অল্প সময় থাকে। এই সময়ই আনন্দ করার সময়, খেলাধুলো থেকে শুরু করে বিভিন্ন মেলা, খেলা, অনেক রকমের অনুষ্ঠান চলছে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় বিভিন্ন জায়গায় মেলা হচ্ছে, সরস মেলা থেকে শুরু করে, খাদ্য মেলা থেকে শুরু করে, এবং আমি কয়েকদিন আগেই এবারে নতুন হয়েছে সারদা মেলাও হয়েছে জয়রামবাটিতে, এবং বিভিন্ন এই নৈহাটিতেই শেষ হয়ে গেল 31 তারিখে যে উৎসব। আমাদের মাননীয় সাংসদ শ্রী পার্থ ভৌমিক, তারই উদ্যোগে সেই মেলা, সেটাও শেষ হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান, সেখানেও উপস্থিত ছিলাম আমি। এবং এইভাবে ব্যারাকপুরেও চলেছে, আমি ছিলাম কোথাও বই মেলা, কোথাও পুষ্প প্রদর্শনী, এক ঝাঁক প্রোগ্রাম, বিরাম নেই। তাই সবকটা অনুষ্ঠানকেই আমি অনেক বেশি মূল্য দিই, সমস্ত আয়োজনকেই আমি সমর্থন জানাই। সুন্দর, সবার কাছে সুন্দর। কি কি অনুষ্ঠান রয়েছে এবং কতদিন ব্যাপী? আজকে তো 4 জানুয়ারি থেকে 11 জানুয়ারি 8টা দিন ধরে আমাদের এই নোয়াপাড়া উৎসব চলবে। কততম বর্ষে পদার্পণ করবে? তৃতীয় বর্ষ। কি আকর্ষণ থাকছে এই নোয়াপাড়া উৎসবে? এত উৎসবে প্রত্যেক দিনই খুব ভালো শিল্পীরা আমাদের এই মঞ্চে হাজির হবেন সঙ্গীতানুষ্ঠানের জন্য। এ বাদ দিয়ে কুইজ কম্পিটিশন আছে, বসে আঁকো প্রতিযোগিতা আছে, বিভিন্ন ধরনের সাংস্কৃতিক নাচের অনুষ্ঠান আছে, বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান। এর সঙ্গে মেলা প্রাঙ্গণে যে সমস্ত স্টলগুলো আছে, সেখানে খাদ্যরসিক যে সমস্ত মানুষ আছেন, তারা যেমন তাদের রসনা তৃপ্ত করতে পারবেন, আবার বাচ্চাদের জন্যও কিছু খেলাধুলোর জিনিস আছে, যারা সেখানে আনন্দ করতে পারবে। এবং বিভিন্ন স্টলগুলো রয়েছে যেখান থেকে সাধারণ প্রয়োজনীয় দ্রব্যাদি, শীতের বস্ত্র থেকে আরম্ভ করে, শাড়ি থেকে আরম্ভ করে, সেগুলো সাধারণ মানুষ কিনতে পারবেন।